এই যে কার্তিক ঠাকুর দেখবেন সবার বাড়িতে বাড়িতে ফেলা হয়। কার্তিক ঠাকুর ফেলে দিলাম কেন? না নবদম্পতির ঘরের সামনে আমরা কার্তিক ঠাকুর ফেলে বলে দিলাম, ঠাকুর তুমি অমুক ব্যক্তির ছেলে দিও, মেয়ে দিও, এগুলো আমরা চেয়ে নিলাম, তাই তো? কিন্তু কার্তিক ঠাকুর কেন আসলে বাড়িতে ফেলা হয়? এই ঘটনাটি আসলে কি কোন লোক সংস্কার, নাকি এর কোন একটা গুরুত্ব কাহিনী আছে বাবা? আসলে জানতে হবে কার্তিক ঠাকুরটা কে। এই কার্তিক ঠাকুর আমরা সবাই জানি মা দুর্গা পূজা হয়েছে, মা দুর্গার ছেলে, তাই তো? আচ্ছা, কার্তিক ঠাকুরের কটা মাথা দেখেছেন মা আপনারা? একটাই মাথা, কিন্তু কার্তিকের আসলে ছিল 6টা মাথা। 6টা ছিল, 5টা মাথা দিয়ে পঞ্চপ্রদীপ হয়েছে, পঞ্চপ্রদীপ সৃষ্টি হয়েছে। কিন্তু কার্তিকের মাথা ছিল 6টা, সেই জন্য কার্তিককে বলা হতো ষড়ানন। কার্তিকের সৃষ্টি কিভাবে হচ্ছে দেখুন। যখন সতী দেহত্যাগ করেছিল, দক্ষ যজ্ঞ যখন হয়েছিল, সতী দেহত্যাগ করলো, কারণ স্বামীর অপমান সতী সহ্য করতে পারেনি, সতী দেহত্যাগ করলো। আর সতী যখনই দেহত্যাগ করেছে, সতীর দেহটা নিয়ে ভোলানাথ পাগল হয়ে বাবা কাঁধের মধ্যে নিয়ে সমগ্র যখন তীর্থে ছুটছে, ভোলানাথের এমন অত্যাচারে দেখতে ভগবান ভাবলেন একে তো রক্ষা করতে পারবে না, তাই ভোলানাথকে রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। কি করেছিল? নিজের সুদর্শন চক্র দিয়ে 51 টুকরো করেছিল বাবা, তাই তো? 51 খণ্ড, যেখানে গিয়ে পড়েছিল সেটা এক একটা তীর্থস্থান হয়ে গেল। এই যে মা সতী যখন দেহত্যাগ করে দিল, এবার সেই সময় একটা অসুর ছিল, যে ছিল ব্রহ্মার বলে বলিয়ান, যার নাম ছিল তারকাসুর। তারকাসুরের একটাই ব্রহ্মা বলে রেখেছিলেন যে তোমার কারোর হাতে নিধন হবে না। নিধন হবে কার হাতে? একমাত্র ভোলানাথ এবং পার্বতীর যে সন্তান হবে তার হাতে ছাড়া তোমার নিধন হবে না। কিন্তু সতী তো দেহত্যাগ করেছে, তাহলে তারকাসুর ততদিনে দেবতাদের উপর অত্যাচার শুরু করেছে। সকল দেবতারা মা মহামায়াকে আবার ডাকলেন, মা তুমি আবার পুনরায় হিমালয়ের পুত্রী পার্বতী হয়ে ফিরে এসো। যখন মা পার্বতী হিমালয়ের পুত্রী পার্বতী হয়ে ফিরে আসলেন, মা পার্বতী এবার কি করছে বাবা? তপস্যা করছে। কারণ তপস্যা না করলে তো ভোলানাথকে পাওয়া যাবে না। ভোলানাথও তপস্যায় বসে আছে, তপস্যায় সন্তুষ্ট করে ভোলানাথকে সন্তুষ্ট করলেন। ভোলানাথ পার্বতীর বিবাহ হলো। সকল দেবতারা এসে বললেন, ভালো করে বুঝবেন না কি করে কার্তিক শ্রেষ্ঠ হচ্ছে দেখুন। সকল দেবতারা এসে বললেন, হে মা পার্বতী, আপনাদের দুইজনের সন্তান চাই, না হলে তারকাসুরকে নিধন করা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে ভোলানাথ এবং পার্বতী দুজনের দেহ থেকে একটা যুগ্ম তেজের সৃষ্টি হয়েছে, মানে অগ্নিপিণ্ড। এই অগ্নিপিণ্ডটির এতটা তেজ যে মা পার্বতী সেটাকে আর ধারণ করতে পারছে না। ওই অগ্নিপিণ্ডটিকে নিয়ে মা পার্বতী তাড়াতাড়ি করে অগ্নিদেবের কাছে পাঠিয়ে দিয়েছে। অগ্নিদেব সেই অগ্নিপিণ্ডটিকে সহ্য করতে পারলো না, তার এতটা তেজ। তাড়াতাড়ি করে গঙ্গার জলে ভাসিয়ে দিল। কিন্তু গঙ্গার জলও দেখছে বাবা ওই অগ্নিপিণ্ডের এতটা তেজ যে গঙ্গার জলকেও গরম করছে। তাড়াতাড়ি করে মা গঙ্গা তার এক ঢেউ দিয়ে ওই অগ্নিপিণ্ডটিকে একটি বনের মধ্যে ফেলে দিল। আর ওই বনে সেই সময় 6 জন কীর্তিকা যারা আসছিল বাবা গঙ্গায় স্নান করতে, হঠাৎ ওই 6 জন কীর্তিকা দেখতে পেল যে 6টা অগ্নিপিণ্ড হঠাৎ এক জায়গায় এসে একটি সুন্দর ফুটফুটে শিশুর সৃষ্টি হয়ে গেল, যার ছিল 6টা মুখ। 6 মুখ বিশিষ্ট একটি সন্তান জন্ম নিল, যার নাম ছিল কার্তিক। তখন ওই 6টা মেয়ে, এ বলে ওটা আমার ছেলে, সে বলে আমার ছেলে, কিন্তু সবার বাসনা পূর্ণ করতে হবে। তখন বাবা ওই 6টা মুখ দিয়ে ওই 6টা কীর্তিকার স্তনদুগ্ধ পান করেছিল কার্তিক। তারা লালন পালন করতে লাগলো। কয়েকদিন পরে মা পার্বতী অন্তর্ধানে জানতে পারলেন যে আমার কার্তিক অমুক জায়গায় বড় হচ্ছে। কার্তিককে নিয়ে আসলেন এবং যুদ্ধে তিনি প্রচন্ড বীর যোদ্ধা হয়ে গেল, দেব সেনাপতি হিসাবে নিযুক্ত হয়ে গেল। এবং সেনাপতি হিসাবে যখন নিযুক্ত হলো, তিনি যুদ্ধে এতটা পারদর্শী হলো যে তারকাসুরকে নিধন পর্যন্ত করে দিলেন। এই হলো কার্তিকের সৃষ্টি। এবার প্রশ্ন হলো, তাহলে এই কার্তিককে কেন বাড়িতে বাড়িতে ফেলা হয়?
তখনকার সময় ছিল বাবা 1853 সাল। বর্ধমান জেলা আপনারা নাম শুনেছেন। বর্ধমান জেলার গৌরবাজার বলে একটা গ্রাম ছিল। আর সেইখানে তখন তিনজন রাজা ছিল বাবা, তিন ভাই তারা, লক্ষ্মীনারায়ণ পাল, জয়নারায়ণ পাল এবং শ্যামপাল। এই তিনজনাদের বাবা প্রচন্ড জমিদারি, কিন্তু হলে কি হবে, তাদের মনে বড় দুঃখ, তাদের কোনো সন্তান নাই। তখন একদিন স্বপ্ন দেখলেন, জয়নারায়ণ পাল একদিন স্বপ্ন দেখলেন যে যদি তারা কার্তিক পূজা করতে পারে 3টি মন্দির তৈরি করে, তাহলে তাদের কোল আলো করে সন্তান আসবে। তখনই বাবা যেই না তারা তিন ভাই সকালবেলা উঠেই সুন্দর করে মন্দির করলেন। তারা মন্দির তৈরি করে কার্তিক ঠাকুর সুন্দর করে তৈরি করে তারা পূজাও করলেন। আর পূজা যখনই করলো, অমনি লক্ষ্মীনারায়ণ পালের ঘরে একটি পুত্র সন্তান আসলো, জয়নারায়ণ পালের ঘরে একটি কন্যা সন্তান, আর শ্যামপালের ঘরে একটি কন্যা সন্তান। সেইটা তৈরি হলো 1857 সাল। 1857 সাল। এই 1857 সালে তখন থেকে সব জায়গায় প্রচার হয়ে গেল যে কার্তিক পূজা করলে আর কার্তিক ঠাকুর যদি কারুর বাড়িতে বাড়িতে ফেলা হয়, তাহলে নিশ্চয়ই তার কোল আলো করে সন্তান আসবে। তাই সেখান থেকে বাবা এটাই প্রথা হয়ে গেল। সেই জন্য দেখবেন এখনো পর্যন্ত এই রীতিনীতি আমরা পালন করে থাকি যে কার্তিক মাসের শেষে কার্তিক ঠাকুর নবদম্পতির ঘরের সামনে ফেলা হয়। তাহলে দেখেছেন মা, সেখানেও পূজা দিলাম, সেখানেও কিন্তু ছেলে চাইলাম, মানে আমরা চেয়েই গেলাম, কিন্তু ছেলে চান আর মেয়ে চান আর যাই চান, চাওয়ার ভিতরে যেন আমার গোবিন্দের চাওয়াটা যেন থাকে, যে দয়াময় এ জগতে সংসারে তুমি সব দিও, কিন্তু তুমি যেন আমার কাছে থাকো। যেমন চেয়েছিলেন বলি রাজা, বলি রাজার কাছে ভগবান কাছে আমি এসেছি, তুমি আমায় দাও 3 পাত ভূমি। কি করেছিল বাবা, একটি চরণে স্বর্গমর্ত নিয়েছিল, একটি চরণ পাতাল দিয়েছিল, আর একটি চরণ ভগবান মস্তকে দিয়েছিল। বলি রাজা, আমি তোমার কাছ থেকে স্বর্গ নিয়েছি, মর্ত নিয়েছি, পাতাল নিয়েছি, এবার তুমি বলো আমার কাছে কি চাও। ও মায়েরা, এই জায়গাটা দেখুন, আমরা চাইতে জানি না। বলেছিল দয়াময় আমি শুধু তোমায় চাই, আমি তোমায় ছাড়ার অন্য কিচ্ছু চাই না। এটাই আমাদের চাইতে জানতে হবে বাবা। ভগবানের চরণে এসেছি, যদি তাই চাইতে পারি, তাহলে কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না। তাই যতক্ষণ পারবো আমরা ভগবানের কাছে চাইবো, দয়াময় যত দুঃখ আছে, যত কষ্ট আছে, যত যন্ত্রণা আছে, সব তুমি হরণ করে নিয়ে তুমি আমার হয়ে ওগো দয়াময় কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার। হরি বল হরি বল হরি বল। কৃপা দয়া কৃপা করো। সাউন্ড সিস্টেম দাদা ভাই একটু এখানে পাঠিয়ে দেবেন, সাউন্ড সিস্টেমের যে দাদা ভাই। ওগো দয়াময় কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার। হরি বল হরি বল হরি বল। কৃপা দয়া করো কৃপা করো যুগে যুগে তুমি এলে ধরাতে, উদ্ধারিতে
এই পৃথিবী যুগে যুগে তুমি পেলে ধরাতি উদ্ধারিতে এই পৃথিবী তাই তো তোমার ডাকি তো দয়া করো এই দিনে তুমি প্রভু না করিলে দয়া তুমি প্রভু না করিলে দয়া বলো আমি যাব কোথায় কৃপা করো একবার হরি বল হরি বল হরি বল। কৃপা করো